বাবা, আমাদের যে সমস্যার সমাধান হলো, তাহলে আপনি যে এত বছর তন্ত্র সাধনা করেছেন তার কিছু অলৌকিক ঘটনা আমাদের বলুন। ও, তোরা অলৌকিক ঘটনা শুনতে যাস? হুম। চল তাহলে তোদিকে শোনাই এক তান্ত্রিকের অলৌকিক ঘটনা। এক তান্ত্রিক ভেবেছিল সে অমর হবে, কিন্তু সেই অমর হওয়ার চিন্তা ভাবনায় তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। সেই ঘটনাই তোদিকে আজ শোনাবো। শুনে কেউ ভয় পাস না, আমি এখানে আছি যতক্ষণ কেউ ভয় পাস না। শুনেছেন কখনো এক তান্ত্রিকের অমরের কথা? তার অমরের কথা আজও জঙ্গলের চারিদিকে ছড়িয়ে আছে। সেটাই আজ তোদিকে আমি শোনাবো। তোরা কি জানোস সেই তান্ত্রিক তার তপস্যার জন্য, অমরত্বের তপস্যার জন্য সে এক অভিশপ্ত জঙ্গলে সেই রাতেই প্রবেশ করে। সেই ঘোর তপস্যা ছিল 7 দিনের। সেই 7 দিনের তপস্যায় অনেক নিয়ম কানুন কানুন ছিল জানো। আর সেই যে তপস্যা, সেই তপস্যা হয়েছিল তার জীবনের পতনের কারণ। জানোস সে অমরত্বের জন্য কি করেছিল? সেই তপস্যায় ছিল অনেক নিয়ম। 7 দিনের সেই তপস্যা ছিল। আর ওই তপস্যা সে করতে গিয়েছিল এক অভিশপ্ত জঙ্গলে। আর সেটাই হয়েছিল তার জীবনের পতনের কারণ। তপস্যার প্রথম রাতে জানুস কি ঘটেছিল? ঘোর তপস্যা চলাকালীন হাজারো আত্মারা আহ্বানিত হয়েছিল। আত্মারা এসে তাকে সাবধান করেছিল যে এই তপস্যা করিস না, হয় তুই এই জঙ্গল পরিত্যাগ কর, নয় তোর প্রাণহানি হবে, নয় তোকে মৃত্যুবরণ করতে হবে। সেই তান্ত্রিক তার অহংকার বশত বলেছিল, আত্মাদেরকে বলেছিল, আমি অগ্নিবীর, আমাকে কেউ থামাতে পারবে না। এই বলে সেই তান্ত্রিক তাদের তন্ত্র সাধনা চালিয়ে যায়। কোনো আত্মার বাধা সে শোনে না। কিন্তু সপ্তম রাতে আবারও ভয়ঙ্কর ভয়ঙ্কর আত্মারা এসেছিল তার তন্ত্র সাধনায়। তাকে তার চুলমুটি ধরে টেনে নিয়ে যায় জঙ্গলের গভীরে। আজও কেউ সেই জঙ্গলে রাত কাটানোর সাহস পায় না। আজও যেন কেউ কেউ শুনতে পায় সেই তান্ত্রিকের আর্তনাদ। এভাবেই শেষ হয়েছিল সেই তান্ত্রিকের জীবনের।